একটা ফটোশ্যুটের পেছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। দেখো, ড্রেস জুয়েলারি বা মডেল রেডি করা হয়তো অতটা কঠিন ব্যাপার নয়, কিন্তু মেকআপ করার পরে কোমরের পরিস্থিতি কি হয় সেটা প্রতিটা মেকআপ আর্টিস্টই ভালো করে ফিল করতে পারে। তাছাড়া যখন কোনো থিম শ্যুট হয়, তো থিম শ্যুট করতে গেলে একটা থিম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রেডি করতে হয়, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, তারপরে সেটা বাস্তবে রূপ দেওয়া, অনেকটা পরিশ্রম থাকে তার পিছনে। তো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সেট আপ করেছি সেটা তো আগে তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে যখন কোনো নন প্রফেশনাল মডেল নিয়ে কাজ করা হয়, তখন তো কাজের প্রতি তার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স থাকে না, তাকে বারবার বুঝিয়ে একটা প্রপার ফটো পাওয়া অনেকটা কঠিন ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার মডেলকে সবাই মিলে কতটা বোঝাচ্ছিল, বারবার করে বুঝিয়ে তারপরে একটা ফটোশ্যুট করা হচ্ছিল। তো এদের সাহায্য ছাড়া আমার এই ফটোশ্যুটটা করা কোনোভাবেই পসিবল ছিল না। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আমাদের এই ফটোশ্যুটটা শেষ করতে প্রায় রাত 11:30টায় বেজে গেছিলো। ধরে জাস্ট হালকা করে টান, ঠিক আছে? এটা করবে, ওটা একটা স্বর্ণ করে, তোমার এটা মুখের কোনো স্বর্ণ ওটা শুধু হাতে ধরলে ভালো করে ধরে জাস্ট এই আঙুলগুলো এরকম এরকম তুমি ধরো, হ্যাঁ এরকম ধরে এবার আস্তে আস্তে আলতু করে আস্তে টানো, হাতটা টানো, হ্যাঁ এই স্লিম ভাবে টেনে দেবে। দিলে এটা একটা স্বর্ণ, তাহলে অতটা টেনে না, একটু টানবে, তোলার লাস্ট টানবে। না না আরে আরে বাস টান, স্টার্ট তোলো তোলো। ও यार যে ফ্রেম বলেছেন সেই ফ্রেম তাহলে এবার জাস্ট হ্যাঁ ওরকম ভাবে জাস্ট হ্যাঁ ওরা নামাবে আমার দিকে তাকাবে, নামাবে আমার দিকে তাকাবে, মুখটা ঘোরাও। এই তো নামানো আছে, তো এই নামানো আছে, আমি এইটা আস্তে আস্তে তুলবে। এই ওয়ার্ক অন্য মডেলার ট্রেনার যা করুন না, যা ভালো লাগে এই ধরাটা, এই যে ঘুরে আছো জাস্ট হাতটা এরকম এইটা প্যাক এনে যাবে আর